পাচ্ছ? জি ম্যাম। ওকে। লাস্ট ক্লাসে গুগল মিটে একটু সমস্যা হয়ে তোমাদের ক্লাস অ্যাব্রাপ্টলি শেষ করা লাগছিল। তো কারো অ্যাটেন্ডেন্স দেওয়ায় কি কোনো সমস্যা হয়েছিল? সমস্যা হয়েছিল নাকি? ম্যাম আমার সমস্যা হয়েছিল, ম্যাম আমার সমস্যা হয়েছিল। নেট চলে গিয়েছিল ম্যাম। আচ্ছা, যাদের লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স দিতে পার তোমরা অ্যাটেন্ডেন্স এখন দাও, নেক্সট 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আমি ক্লাস শুরু করি। এই ম্যাথটার মাঝখানে ছিলাম আমরা। এটা আমরা যে চলতেছিল সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের কনসেপ্টে ছিলাম, অ্যাভারেজ পাওয়ার এন্ড ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো ওইটা ইউজ করে একটা ম্যাথ করতে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে ভোল্টেজ সোর্সের ভ্যালু দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে একটা, আর একটা ক্যাপাসিটেন্স দেওয়া আছে। তারপর বলছে অ্যাভারেজ পাওয়ার বের করতে, সাপ্লাইড বাই দ্য সোর্স এন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর। এখানে দেখো আলাদা করে বলে নাই পাওয়ার অ্যাবজর্বড বা সাপ্লাইড বাই দ্য ক্যাপাসিটর, কারণ নর্মালি ক্যাপাসিটর কোনো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বও করে না, সাপ্লাইও করে না। কিন্তু এটা প্রশ্নের সাথে চাইলে অ্যাড করে দেওয়া যেত, তখন তুমি ওই ইনফরমেশনটা তুমি জানো, সেইটা থেকে বলতে পারো যে মানে ক্যাপাসিটর দিয়ে কোনো পাওয়ার অ্যাবজর্বড অর সাপ্লাইড হবে না। তাছাড়া এটা অঙ্ক করেও সলভ করা সম্ভব। অঙ্কগুলো 90 ডিগ্রি দিলে দেখা যাবে 0 ডিগ্রি আসবে, cos 90 0, তখন 0 হয়ে যাবে। তো এটা এই কোশ্চেনের একটা এক্সটেনশন হিসেবে বের করা সম্ভব। তাছাড়া তোমাকে যখন এখন অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে, অ্যাভারেজ পাওয়ারের জন্য তোমার দরকার হাফ ভিএম আইএম cos থিটা ভি মাইনাস থিটা আই। এই ফর্মুলাটা দরকার, যেখানে ভিএম এর ভ্যালু হচ্ছে 5, কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে। আইএম এর ভ্যালুটা আমরা জানি না, বাট আমরা এখানে রেজিস্ট্যান্স গুলো, রেজিস্ট্যান্স না বলে ইম্পিডেন্স বলি, ইম্পিডেন্সের ভ্যালু যেহেতু দেওয়া আছে সেখান থেকে ইম্পিডেন্স এবং ভোল্টেজের রিলেশন ইউজ করে কারেন্ট বের করতে পারবো। এই যে আই ইকুয়ালস টু ভি বাই জেড, ভি বাই জেড এই সূত্র ইউজ করে আমরা কারেন্টের ভ্যালুটা বের করতে পারবো। এই কারেন্টটা হচ্ছে ওভারঅল এই সার্কিট দিয়ে ফ্লো করে, এই সবগুলো এলিমেন্টের ভিতর দিয়ে এই কারেন্টটাই ফ্লো করে 1.18 অ্যাঙ্গেল 56.57 ডিগ্রি অ্যাম্পিয়ার। এই কারেন্টের উপর দিয়ে ফ্লো করতেছে। সো দিস ইজ দ্য কারেন্ট। এই আইএম হচ্ছে যেহেতু ফেজর ফর্মে আছে, সো ফার্স্টের যে ভ্যালুটা ওইটাই হচ্ছে আইএম হচ্ছে 1.118। দেন cos থিটা ভি তোমার ফেজর ফর্মেটে থাকলে এইসব জিনিস পিক করা খুব ইজি। থিটা ভি হচ্ছে 30 ডিগ্রি, আর থিটা আই ফেজর ফর্মেট থেকে 56.57। এখানে বলতে পারবা লিডিং নাকি ল্যাগিং? এটা কারেন্টের এই সার্কিটের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন কেমন? হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? আহসান কবির, ঠিক। আচ্ছা, লাস্ট ক্লাসে যারা দিতে পারেন সবাই দিয়ে শেষ করছো অ্যাটেন্ডেন্স? জি ম্যাম। ওকে, এগুলো কাউন্ট করবো লাস্ট ক্লাসের জন্য। এখন আর কেউ দিও না। ওকে, এখন আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করতে পারো তোমরা। আচ্ছা, তো কোথায় ছিলাম? এখন কেউ বলতে পারতেছো না এইখানে এই সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রিলেশন কি, লিডিং নাকি ল্যাগিং, ওদের ফেজ রিলেশন? ম্যাম ল্যাগিং। কে ল্যাগিং? একটা তো বলতে হবে, কারোর নাম বলতে হবে। ম্যাম সাকিব।
কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কে লিডিং কে ল্যাগিং বলো? লিডিং মানে হচ্ছে যে জিনিসটা আগায় থাকবে, ল্যাগিং মানে হচ্ছে যেটা পিছিয়ে থাকবে। তো এখানে তোমাদের কি মনে হয় কোনটা আগে আছে? একটা কারেন্ট হচ্ছে 30 ডিগ্রি থেকে শুরু হয়েছে, আর কারেন্ট হচ্ছে 56 পয়েন্ট সামথিং, আর ভোল্টেজ হচ্ছে 30 ভোল্টেজ কারেন্ট। সো ও আগে থেকে শুরু হচ্ছে, সো কারেন্ট হচ্ছে লিডিং, ঠিক আছে? এগুলো ছোট ছোট জিনিস কিন্তু খেয়াল করতে হবে। কারেন্টটা হচ্ছে লিডিং। আচ্ছা, এগুলো আমাদের টপিকের অংশ না, মেইন টপিকে চলে যাই এবার। তো এখানে যেটা বলা হয়েছে, এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স। তো সোর্স থেকে যে কারেন্টটা প্রডিউস হয় সেটাই আমরা বের করছি। সোর্সের ভোল্টেজ আমরা জানি এবং ভোল্টেজের অ্যাঙ্গেলও জানি। সো হাফ ভিএম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই, এই ফর্মুলা ইউজ করে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালুজ আইডেন্টিফাই করে বসালে আমরা পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স পেয়ে যাব। সেটা হচ্ছে 2.5 ওয়াট আসছে এটা সলভ করার পর। তারপরে চাইছে শুধু রেজিস্টরের ইয়াটা, কি বলে, রেজিস্টরের পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর। তো এই পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টরের সেম হাফ ভিএম আই এম। এখানে cos থিটা ভি মাইনাস থিটা চাইলে তুমি লিখতে পারো, বাট তোমরা অলরেডি এটা জানো। কেউ একজন আনমিউট করে আসো, মিউট করে ফেলো একটু, কথা করো। ওকে, তো রেজিস্টরের ভিতরের জন্য যে ফর্মুলাটা ইউজ করছে হাফ ভিএম আই এম, এখানে দেখো, এখানে চাইলে তুমি থিটা ভি মাইনাস থিটাই রাখতে পারো, বাট এখানে থিটা ভি মাইনাস থিটা আই এর ভ্যালু 0 আসবে আর কি, কারণ রেজিস্টরের ভিতরে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে না। তো সেই অনুযায়ী তোমার এই ভোল্টেজ, এই রেজিস্টর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা ওই আগের পরিমাণ কারেন্টই যাবে, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট। সো কারেন্টের ভ্যালু তুমি জানো, ভোল্টেজের ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তো ভোল্টেজের ভ্যালু চাইলে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারো, অথবা এটাও বের করতে পারো যে এখান দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তো আরও জানো, আইও জানো, ওখান থেকে ভি বের করতে পারো। ভি বের হবে তখন একটা ভ্যালুজ, তুমি ভিডিআর দিয়েও করতে পারো, ভোল্টেজ ডিভাইডার রুল। কারেন্ট তোমার আগেরটাই, তারপর হাফ ভিএম আই এম যে ফর্মুলা সেটা দিয়ে তুমি করতে পারো। তো এখানে থিটা ভি মাইনাস থিটাই রাখে না, এখানে দেখো তোমরা 0 ডিগ্রি এখানে রাখলে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের এখানে একটা কনসেপ্ট লাগবে, শুরুর দিকে ক্লাসে পড়াইছিলাম হচ্ছে পাওয়ার অ্যাবজর্বড, পাওয়ার সাপ্লাইড। এখানে একটা ম্যাথ আছে, সেটা আমি করাচ্ছি না, বাট সেখানে দেখবা যে পাওয়ার একটা অ্যাবজর্বড আসবে, একটা সাপ্লাইড আসবে। পাওয়ারের যে ভ্যালু আসে, ভ্যালুতে এটা প্লাস নাকি মাইনাস আসছে সেটা দিয়ে তুমি ডিসাইড করতে হবে ওই সোর্সটা সাপ্লাই করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে। এটা আসলে খেয়াল করে দেখিও তোমাদের একদম শুরুতে, প্লাসে কি হয় মাইনাসে কি হয়। ম্যাম হুম, বলো। 7-8 মিনিট একটু ব্রেক দিলে ভালো হতো ম্যাম, না একটু তোমাদের নাম্বার 8:30টায় ক্লাস আছে, 7-8 মিনিট ম্যাম, বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিট, কারণ ম্যাম পরে আসে কমপ্লিট করে মানে দিতে হবে দেখা যায় যে তোমাদেরকে। বুঝতে পারি না, মানে 7-8 মিনিটের জন্য ব্রেক দিলে ভালো হতো। ম্যাম টার্ম টেস্টের সিলেবাসটা কতটুকু? এই যে আজকে যতটুকু পড়াবো, পাওয়ার শেষ করব, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এগুলো শেষ করব। ম্যাম তাহলে এসি পাওয়ার পর্যন্ত, এফসি পাওয়ার পর্যন্ত, পাওয়ার অ্যানালাইসিস, এসি পাওয়ার অ্যানালাইসিস। হ্যাঁ হ্যাঁ বলতে পারো। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ম্যাম, মানে আপনাকে একটা কোশ্চেন করতে চেয়েছিলাম যে মানে আমাদের তো হুম। 4টা ম্যাম চ্যাপ্টার পড়ানো হয়েছে। 4টা চ্যাপ্টার কিসের, মানে টার্ম টেস্ট 2 এর সিলেবাস কথা বলতেছো? ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর, হুম। ফার্স্ট অর্ডার সার্কিট, আর আপনি তো মেবি সেকেন্ড অর্ডার সার্কিট কি পড়িয়েছিলেন? না না, সেকেন্ড অর্ডার সার্কিট তোমাদের সিলেবাসে নাই। ও আচ্ছা, আর সাইনুসয়েডাল এন্ড মানে ফেজর্স ওইটা, হ্যাঁ হ্যাঁ। আর সাইনুসয়েডাল অল্টারনেটিং ওয়েভ ফর্মস।
ওই ম্যাম সাইনোসয়েডাল ফেজর্স এর মধ্যে অল্টারনেটিং ওয়েভফর্মস পড়ে। আর এখন যে টপিকটা লাস্ট ক্লাসে আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে তাহলে ম্যাম অ্যাপারেন্ট পাওয়ার ফ্যাক্টর। তাহলে ম্যাম ম্যাম একটু টোটাল 4টা চ্যাপ্টার হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ দেখলে তোমরা কনফিউজ হয়ে যাবে, এর থেকে টপিক ওয়াইজ পড়লে বেটার। কারণ দেখবা যে আমি তো 2টা বই থেকে পড়াচ্ছি, তো চ্যাপ্টার বল ভাবে গুনলে তো তোমার 4টার বদলে 8টা চ্যাপ্টার মনে হইতে পারে। হ্যাঁ ম্যাম, তো মানে অনেক কিছু কনফিউশন লেগে যাচ্ছে ম্যাম, সেজন্য মানে অনেক টপিক বুঝতে। টপিক ধরে পড়বা, চ্যাপ্টার ধরে পড়িও না, মানে টপিক বুঝে পড়বা যে এই টপিকটা আছে। এই লেকচারের সিরিজ দেওয়া আছে না, লেকচার 6 পার্ট 1 পার্ট 2 ভাবে সিরিজ দেখে টপিক ভাবে বুঝে বুঝে পড়বা, তাহলে কনফিউজ হবে না। আর আপনি ম্যাম মেবি এসি সার্কিটের ম্যাম লেকচার 1 এন্ড 2 দেননি, মানে লেকচার 3 দিয়েছেন। দিয়েছি তো, দেইনি কি বলো? না ম্যাম দেননি, আমি দেখেছি। ম্যাম আচ্ছা একটু আমি 7 দেখছি, মিনিটে দেখবো না। ম্যাম একটু 7 মিনিটে ব্রেক দেওয়া যায় কি? অনেক তুমি কি সেন্সিটিভ। ক্লাসটা রেকর্ড দিয়ে যেতে পারবা? কয়জন যাবা এখন? আসলে আমাকে তো দেখতে হবে, দুনো পাশ দেখতে হবে মানে বাকিরা কি ম্যাম এগ্রি করে কিনা। অনেকেই তো এই সময়টা নামাজের সময় তো অনেকে নামাজে যাবে আর কি এই সময়টা 45-এ জামাত। আচ্ছা যাও তাহলে, কত 7 45-55 তো শুরু করবো না? হ্যাঁ ম্যাম, যাও। ধন্যবাদ ম্যাম। বাকিদের কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, মোমেন আসো বা রায়হান মনে হয় একজন স্যারের নাম, তোমরা কেউ আসো? নাই, ওদেরকে দিছি আমি লেকচার 1-2, আমি দেখতেছি চ্যাটে দেওয়া হয়েছে। ওরা এখন তোমাদেরকে সাপ্লাই করে নাই কেন সেটা বলতে পারতেছি না। না ম্যাম, জাস্ট আমি লেকচার 3 পেয়েছি, মানে এসি সার্কিটের লেকচার 3 তুমি এর তাহলে পার্ট সিআর 1 কে বলো, আমি তো আর তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি পাঠাইতে পারবো না, ও সিআর কে না তো ম্যাম, পাঠাইছি। আচ্ছা আচ্ছা ম্যাম, বলে দিব আমি ওকে। হ্যাঁ ওকে, ওদেরকে পাঠানো হয়েছে। ম্যাম টিটি সিলেবাস কি একটু কমানো যায়? অনেক বেশি মনে হচ্ছে। তোমরা তো ফার্স্ট সিক্সটিতেও বলছো সিলেবাস বড় মনে হচ্ছে, না ম্যাম, তোমাদের কাছে বড়ই মনে হয়। ম্যাম ফার্স্ট তো ফার্স্ট হ্যাঁ, টিটিতে বেশিরভাগ হচ্ছে আমাদের জানা ছিল তো, বাট সেকেন্ড টিটিতে সবই তো অজানা। কোনটা কমাইতে চাচ্ছ তোমরা? কি কমাইলে ভালো হয়? ফ্রেজর সাইনোসয়েডাল ফ্রেজর ওইটা কমিয়ে দিন। ওইটা কমাইলে পাওয়ার পড়বা কেমনে? পাওয়ার তো ওটা লাগবেই, এটা পড়তে ওটা লাগবে। তাহলে ম্যাম ফার্স্ট অর্ডার সার্কিট। ক্যাপাসিটর বাদ, ক্যাপাসিটর পড়লে ফার্স্ট অর্ডার সার্কিট পড়তে হবে। আচ্ছা, ফার্স্ট অর্ডার সার্কিট তোমরা সবাই এগ্রি করো তাহলে এটা বাদ দিতে পারি। ক্যাপাসিটরস এর ইন্ডাক্টরস থাকবে, সাথে তোমাদের সাইনোসয়েডালের যে ইন্ট্রোডাক্টরি সার্কিট চ্যাপ্টার্স, ফেজর্স আর পাওয়ার থাকবে। হ্যাঁ ম্যাম, ওইটাই ভালো হবে। বাকিরা কি শুনতে ম্যাডাম, পাচ্ছ? এগ্রি করবা? জি চ্যাপ্টার গুলোর নামগুলো আরেকবার একটু বলতেন। আমি তো তোমাদের কনসেপ্ট বুঝাইতে পারতেছি না, চ্যাপ্টারের নাম লাগবে তোমাদের। চ্যাপ্টারের নাম বললে তো, দাঁড়াও চ্যাপ্টারের নাম ম্যাম দিই প্লিজ বলেন। তোমাদেরকে। না আপনি জাস্ট এটা বোধহয় আলেকজান্ডারের বই। ওগুলো তোমাদেরকে আমি 2টা বইয়ের কন্টেন্টস থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আলেকজান্ডারের বই। এখানে চ্যাপ্টার 6 ক্যাপাসিটরস এন্ড ইন্ডাক্টরস, এখান থেকে কিছু আমি আসলে কোন বই থেকে পড়েছি তোমাদেরকে তো বলেই দিছি, তো আমার মনে নাই আমি এই বই থেকে পড়াইছি কিনা, বাট এই টপিক গুলো তোমাদের আছে। চ্যাপ্টার 6 এর ক্যাপাসিটরস এন্ড ইন্ডাক্টরস, 7 এর ফার্স্ট অর্ডার সার্কিটস তোমাদের সিলেবাসে আছে, এখন টার্ম টেস্ট থেকে বাদ দিলাম। তারপর হচ্ছে এই যে ম্যাম এসি কোনটা বাদ সার্কিটস, দিলেন ম্যাডাম? ম্যাম ফার্স্ট অর্ডার সার্কিটস, ওই যে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এর জন্য গ্রাফ টাফ আছে, সোর্স ম্যাম ফ্রি সার্কিটস। বলো। আপনি তো কি সব মানে যে চ্যাপ্টার পড়িয়েছেন ওইটার কি সব টপিক কি টাচ করেছেন? যেমন না ক্যাপাসিটর। না, সব টপিক টাচ করা হয় নাই তো তোমাদের সিলেবাস অনুযায়ী। তাহলে ম্যাম ওইটা ওইখানে একটু দাগিয়ে দেন ম্যাম, কোনগুলো মানে করেছেন মানে ওগুলো কোন। দাগাই দিছি আমি। না আমার স্লাইডে আবার তো কেন দাগাবো? দাগানো আছে না, তোমাদেরকে ওগুলো পিডিএফ নিয়ে কেন করলেই দিছি তো তাহলে? হবে, তাই না? হ্যাঁ, তোমরা স্লাইডে দাগানো বলতে ওখানে টপিক চেনায় দেওয়ার জন্য দাগানো, যে এই টপিকটা তোমাকে পড়তে হবে। তো থিওরির জন্য সমস্যা নাই, থিওরি একটু পড়লেই হবে। ম্যাথ গুলো আশেপাশের গুলো প্র্যাকটিস করবা, এক্সারসাইজ থেকে রিলেভেন্ট ম্যাথ গুলো প্র্যাকটিস করবা। জি ম্যাম, আগেরটা শ্রেষ্ঠা কিছু বলবা? এখন কঠিন লাগতেছে। হ্যাঁ, কি বলতেছো? ম্যাম বললাম যে আগের টিটিতে যে সিলেবাস ছিল তার থেকে এখন কঠিন মনে হচ্ছে। এটা তো কঠিন লাগবেই, তোমরা তো টপিক যত ফাইনালের দিকে যাবে তত কঠিন লাগবে। তোমরা 1-2 তে উঠবা যখন, তখন আরো কঠিন লাগবে ইলেকট্রনিক্স পড়তে। এটাই তো স্বাভাবিক, স্টেপ আপ হবে বিষয়গুলো আস্তে আস্তে। জি ম্যাম। ম্যাম আর কোনটা কোনটা আছে টপিক?
হ্যাঁ বলতেছি, আর আরেকজনকে জানি কোয়েশ্চেন করবে। শ্রেষ্ঠা কিছু বলবা? শ্রেষ্ঠ না শ্রেষ্ঠা আমি বলতে পারতেছি না, উচ্চারণ করতে পারতেছি না। হ্যান্ড রাইজ করছো। আচ্ছা যাই হোক, টপিক, আচ্ছা তোমাদেরকে আমি আলেকজান্ডার বই থেকে টপিক গুলো জাস্ট চেনাই দিচ্ছি। পার্ট বি, কি কোথায়, পার্ট 2 যেটা, এখান থেকে সাইনোসয়েডালস এন্ড ফেজর্স, তারপর এই যে পাওয়ার চ্যাপ্টার 11 এর এসি পাওয়ার অ্যানালাইসিস এখন পড়াচ্ছি। এটা গেল হচ্ছে আলেকজান্ডার। একই টপিক গুলা বয়েলস্ট্যাট থেকে পড়ানো হয়েছে, এটা হচ্ছে বয়েলস্ট্যাটের বই। তোমরা লিখে নিবা, আমি যখন পড়াই তোমরা বই খাতা নিয়ে বসো কিনা আমি তো জানি না, অনলাইনে পড়তে গেলে একটা আলসেমি চলে আসে সবারই, খাতা বই এগুলা কিছু রাখা হয় না, তখন এগুলা তোমরা, তোমাদের কিন্তু আমি যথেষ্ট জিনিসপাতি বলে দিছি, এইটা এই বই থেকে পড়াচ্ছি, এই টপিকটা পড়াচ্ছি, সিলেবাসও তোমাদের আছে, তবুও তোমরা লস্ট ফিল করতেছো কেন আমি বুঝতে পারতেছি না। করতে পারো, এটা যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার, এটা একটা বিষয় আছে, তবুও আমি সাজেস্ট করবো যখন বলি যে এখন চ্যাপ্টার গুলো তোমাদের দেখাই দিচ্ছি, নাম্বারও বলে দিচ্ছি, এভাবে কিন্তু কেউ বলে না, বলতেছি যখন লিখে নিবা। হ্যাঁ ম্যাম, তাহলে মানে আলেকজান্ডার থেকেই তিনোটা টার্ম মানে টেস্টের পড়বো। কথা বললে আলেকজান্ডার থেকে চ্যাপ্টার 6, 7, 9, 11, ঠিক আছে? 7 না, বাদ দিলেন। সরি 6, 9, 11, 8 কি আছে দেখে নি, 8 নাই। হুম, এগুলা থেকে যদি আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে থাকি, এগুলা থেকে কন্টেন্ট পড়ায় থাকি, তাহলে লাগবে থিওরির জন্য। আর ম্যাথের জন্য এই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করিও, বয়েলস্ট্যাট পড়ো বা আলেকজান্ডার পড়ো, ম্যাথের জন্য দুইটা বই ফলো করবা। সিমিলার ম্যাথ, যে টাইপের ম্যাথ করাইছি ওই টাইপের ম্যাথগুলা এক্সারসাইজ এবং এক্সাম্পল, প্র্যাকটিস এক্সাম্পল ওগুলা থেকে প্র্যাকটিস করতে পারো। ম্যাম আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনও থাকবে? হ্যাঁ, আল্লাহ। তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবা, এটা হচ্ছে পরীক্ষার আগের কথা আর কি, টার্ম টেস্ট আগেও দেখতে পারো, আর ফাইনালের আগে তো মাস্ট দেখবা, তাহলে বুঝতে পারবা কোশ্চেন কত ধরনের হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এবার বয়েলস্ট্যাটের বই। এটা থেকে চ্যাপ্টার 10 হচ্ছে ক্যাপাসিটরস, এখানে সব টপিক তোমাদের লাগবে না, টপিক যেগুলো ধরে ধরে পড়াইছি ওই টপিক গুলোই লাগবে। তারপর ইন্ডাক্টরস চ্যাপ্টার 12, তারপর 13 সাইনোসয়েডাল ওয়েভফর্মস, 14 বেসিক এলিমেন্টস এন্ড ফেজর্স, এরপরে এই যে পাওয়ার হচ্ছে 19। পাওয়ার যদিও এখনো বয়েলস্ট্যাট থেকে আমি পাওয়ার তোমাদের পড়াই নাই, আলেকজান্ডার থেকে পড়াচ্ছি, তো সিমিলার ম্যাথ গুলা জাস্ট দেখে নিলেই হবে। এই জিনিসগুলো যারা নামাজে চলে গেছে, মেয়েরা যারা আসতো, ছেলেরা সবাই চলে গেছে নাকি আমি জানি না, তোমরা একটু ওদের সাথে শেয়ার করে নিবা, ঠিক আছে? সিআরদেরকে জানাই দিলেই হবে, সিআররা পরে তোমাদের ওদের সাথে সবার সাথে শেয়ার করে দিবে না। ম্যাম তার মানে বয়েলস্টার হুম থেকে খালি ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করব? হুম, বুঝি নাই, আবার বলো। ম্যাম বয়েলস্টার থেকে ম্যাথ প্র্যাকটিস করব আর হচ্ছে এই আলেকজান্ডার থেকে থিওরি? না, এরকম কিছু তো বলি নাই, বলছি যে আমি যে পিডিএফ গুলো তোমাদের সাপ্লাই করছি সেখানে অলরেডি টপিকে, যেমন দেখো এখানে একটা টপিক দাগানো আছে, এর মানে কি অ্যাপারেন্ট পাওয়ার এন্ড পাওয়ার ফ্যাক্টর তোমাকে পড়তে হবে। এখানে যেভাবে থিওরি লেখা, একটু থিওরি তোমার পড়লে এনাফ, বাট অ্যাপারেন্ট পাওয়ার এন্ড পাওয়ার ফ্যাক্টর রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেগুলো তোমাকে যে দুটা বই সাপ্লাই করা হয়েছে ওই দুটা বই থেকে তুমি প্র্যাকটিস করবা। এখন সেটা বয়েলস্ট্যাট থেকে থিওরি পড়াই, আমি কিন্তু থিওরি তোমাদের বয়েলস্ট্যাট থেকেও পড়াইছি, আলেকজান্ডার থেকেও পড়াইছি, যেটাতে যেটা কনভিনিয়েন্ট মনে হয়েছে ওটা থেকে পড়াইছি। তো ম্যাথ তুমি দুনো বই থেকে করবে, কারণ ম্যাথের কোনো সোর্স নাই। যেমন আমি তোমাদেরকে বয়েলস্ট্যাট আর আলেকজান্ডার পড়াচ্ছি, বই কিন্তু আরো আছে, এই ইন্ট্রোডাকশন টু সার্কিটস এর বইয়ের অভাব নাই, এক এক টিচার এক একটা ফলো করে। তো প্রশ্ন তোমরা মানে এটা তাদের জন্য সাজেশন, যারা চাচ্ছে যে খুব ভালো এক্সাম দিতে চাবে, চাইতেছে প্লাস পাইতে চাইতেছে, ওদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, ম্যাথ গুলো সবগুলো প্র্যাকটিস করতে হবে, যাতে সেকেন্ড সেটার যদি এই দুইটা বইয়ের বাইরে থেকে প্রশ্ন করে তাতে তোমরা আনসার করতে পারো। আর এমনিতেও একটা মানুষ প্র্যাকটিস করলে তো যে কোনো এক, মানে ধরো একটা ম্যাথের 5 ধরনের প্র্যাকটিস করলে তুমি 6 নাম্বার যদি ডিফারেন্টও আসে, জীবনও করনি তবুও পারবা।
আচ্ছা, যারা নামাজে গেছিলে আসছো? কে যে গেছিল নামাজের কথা কে বলছিল জানি, আমার তো নাম খেয়াল করি নেই। সাকিব বলছিল। তো সাকিব কি আসছো? জামাতে গিয়ে তো আসতে টাইম লাগার কথা, 10 মিনিট কি না হওয়ার কথা, সেটাই বুঝতেছি না। আচ্ছা, আমি 5 মিনিটের জন্য তাহলে যাচ্ছি, তোমরা 5 মিনিট থাকো, তোমাদের কোথাও যাওয়া হলে যাও, এক্সাক্ট 8টায় শুরু করে দিব আমি।
আচ্ছা আমি শুরু করতেছি আবার। জি ম্যাম, স্টার্ট করেন। ওকে, এখন হচ্ছে পাওয়ার তোমাদেরকে হচ্ছে এভারেজ পাওয়ার আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দেখানো হয়েছে অলরেডি। তাছাড়াও অল্টারনেটিভ কারেন্ট এন্ড ভোল্টেজ ওয়ালা সার্কিট গুলোতে বা এসি সার্কিটে তোমরা আরো বিভিন্ন টাইপের পাওয়ার পাবা। একটা হচ্ছে যে অ্যাপারেন্ট পাওয়ার, এরপর পাবা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, তারপর হচ্ছে এভারেজ পাওয়ার। তো দেখে আসছো এরকম কিছু পাওয়ারের কনসেপ্ট আছে যেগুলা কিনা ডিসিতে ছিল না। তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে যে একটা এসি সার্কিটের ওভারঅল যে পাওয়ারটা আছে বলে মনে হয়, এই জন্য এর নামটা হচ্ছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট শব্দের অর্থ জানো তো তোমরা, মানে অ্যাপিয়ার করে এই পরিমাণ পাওয়ার আছে, বাট অ্যাকচুয়ালি ইউজফুল পাওয়ার এই অ্যাপারেন্ট পাওয়ারের সমান থাকে না। ইউজফুল পাওয়ারটা হয় হচ্ছে যে তোমাদের যে অ্যাভারেজ পাওয়ার থাকে সেটার ভ্যালু সমান পরিমাণ। আর পাওয়ার ফ্যাক্টর আমরা সামনে আসতেছি। অ্যাপারেন্ট পাওয়ারের যে ফর্মুলা সেটা হচ্ছে যে ভিআরএমএস ইন্টু আইআরএমএস, মানে জাস্ট অ্যাভারেজ পাওয়ার যেটা করা হইতো ভিএমআইএম এর গুণফল করা হইতো, এখানে সাথে 1/2 তো ছিলই, আর cos থিটা বি থিটা আই ছিল, এখন সেগুলো থাকবে না, শুধু ভিআরএমএস আর আইআরএমএস এর গুণফলকে অ্যাপারেন্ট পাওয়ার বলে। অ্যাপারেন্ট পাওয়ারে কোনো অ্যাঙ্গেলের হিসাব করা লাগে না। আর এমনিতে অ্যাভারেজ পাওয়ার যে দুটো কম্পোনেন্ট ছিল, এক পাশে তো পাওয়ারের ভ্যালু ছিল, আর এক পাশে cos থিটা বি মাইনাস থিটা আই ছিল। এই cos থিটা বি মাইনাস থিটা আই এর যে ভ্যালু ওটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো পাওয়ার ফ্যাক্টর এই টার্মটা অনেকবার পাবা, আর এই টার্মটাকে অনেকগুলা জিনিসের রেশিও দিয়ে ডিফাইন করা যায়। এখানে অ্যাপারেন্ট পাওয়ার বিভিন্ন সংজ্ঞা আছে, ইভেন বয়স শ্যাডো সংজ্ঞা পাবা, যার যেটা ইচ্ছে পছন্দ শিখে নিও, সমস্যা নেই। তবে সব জানতে হবে, মানে শিখে নিও মানে এমন না যে একজনে খালি এটা শিখছে অ্যাপারেন্ট পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য আরএমএস ভ্যালুস অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, এটাই শেষ, আর কিছু শিখবো না, তাইলে আবার ঝামেলায় পড়ে যাবা। একই জিনিসকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। যেমন দেখো পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য কজ অফ ভোল্টেজ অ্যাঙ্গেল এন্ড কারেন্ট অ্যাঙ্গেল, এটা বলতে পারো, কারণ cos থিটা বি মাইনাস থিটা আই এই ভ্যালুটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এই cos থিটা বি মাইনাস থিটা এর ভ্যালু যাই আসুক না কেন সেটার ভ্যালু হবে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু। এবং পাওয়ার ফ্যাক্টর সবসময় 0 থেকে 1 এর ভিতরে হয়। আমি তোমাদের এখন যা যা বলছি সবকিছু এখানে কোথাও না কোথাও খুঁজে পাবা লেখাগুলা, মানে এগুলা অনেকগুলো ইনফরমেশন একসাথে, সব মাথায় ঢুকানোর চেষ্টা করো, নাও ঢুকতে পারে, এগুলা অনেকবার প্র্যাকটিস করতে করতে মাথায় ঢুকবে আর কি। তো পাওয়ার ফ্যাক্টর ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে হয়, cos থিটা বি মাইনাস থিটা আই এর ভ্যালু 1 থেকে বড় হওয়া সম্ভব না, 0 থেকে ছোট হওয়া সম্ভব না। আর যত 1 এর দিকে থাকে তত ভালো হয়, মানে তত ভালো সিস্টেমটা হয় আর কি, আর যত 0 এর দিকে তত খারাপ। আর হচ্ছে যে তোমরা তো জানো অলরেডি রেজিস্টিভ সার্কিটে থিটা বি মাইনাস থিটা আই এর ভ্যালু কত হয়, থিটা বি মাইনাস থিটা আই এর ভ্যালু 0 হয়, আর পাওয়ার ফ্যাক্টর যেটা cos থিটা বি মাইনাস থিটা আই সেটার ভ্যালু কি হয়, 1 হয়। সো রেজিস্টিভ সার্কিট গুলাই পাওয়ার ফ্যাক্টরও ইউনিটি দেয়, তাই না? বুঝতে পারছো? কে হ্যান্ড রাইজ করছে বলো, কি বলবা? এখানে আমি দুটো জিনিস বলে দিলাম তোমাদেরকে, পাওয়ার ফ্যাক্টর cos থিটা ভি মাইনাস থিটা আই, থিটা ভি হচ্ছে ওই সার্কিটের ভোল্টেজের অ্যাঙ্গেল, আর থিটা আই হচ্ছে ওই সার্কিটের কারেন্টের অ্যাঙ্গেল। সার্কিটের বা ওই এলিমেন্টের, ধরো রেজিস্টর দিয়ে বা ক্যাপাসিটর দিয়ে বা ইন্ডাক্টর দিয়ে যা যাচ্ছে সেটার অ্যাঙ্গেল গুলো। সো ইন কেস অফ রেজিস্টিভ cos থিটা বি মাইনাস থিটা আই কিন্তু 0 আসবে, 1। সো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 রেজিস্টিভ সার্কিটের ম্যাক্সিমাম ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর। আর ইন কেস অফ পিওর, এখানে পিওর বলা উচিত ছিল, পিওর ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ সার্কিট cos 90 হয়, প্লাস 90 বা মাইনাস 90 যে কোনো একটা হবে ডিপেন্ডিং অন ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ, তখন হবে 0। সো ওটা হচ্ছে লোয়েস্ট অ্যাঙ্গেল অফ দ্য পাওয়ার ফ্যাক্টর পসিবল। নর্মালি তোমার 1 0 এমন না হয়েও 0.7 0.8 এই ধরনের ভ্যালুজও নিতে পারে, কারণ ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টর সবকিছুর সংমিশ্রণে তোমাদের সার্কিটগুলো থাকে। পাওয়ার ফ্যাক্টর গেল, তোমাদেরকে যেটা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে শুরু করছিলাম, অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট কি হইতে পারে, যেহেতু ভোল্টেজ আর কারেন্টের গুণফল, এটাকে বলা হয় ভোল্ট অ্যাম্পিয়ার্স, এটাই তার ইউনিট। যদিও এভারেজ পাওয়ারের ইউনিট কিন্তু ওয়াট, এটা যেহেতু এভারেজ পাওয়ার না, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, সো এর ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার্স, এটাকে VA দিয়েও প্রকাশ করা হয়। আর পাওয়ার ফ্যাক্টরের কোনো ইউনিট নাই, যদিও এখানে দেখে মনে হচ্ছে ইউনিট তো থাকতে পারতো, কিন্তু পাওয়ার ফ্যাক্টরকে আরো একভাবে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে এখানে লিখি P/S। P
পি হচ্ছে তোমাদের এভারেজ পাওয়ার, এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এভারেজ পাওয়ার মানে হচ্ছে রিয়েল পাওয়ার আর কি, যে পাওয়ারটা আলটিমেটলি আসলে পাওয়া হয় একটা সার্কিটে, যে পরিমাণ পাওয়ারটা অ্যাকচুয়ালি সাপ্লাইড হয় এবং যেটা কিনা ইউজফুল পাওয়ার হয় সেটা হচ্ছে পি। আর এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই পাওয়ারটা অ্যাকচুয়ালি যে রিয়েক্টিভ যে কম্পোনেন্ট গুলা, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ওদের কারণে দৃশ্যমান হয় যে আছে, আসলে ওরা পাওয়ার প্রডিউস করে না, ওরা অন্য কোনো কাজ করে কিন্তু পাওয়ার প্রডিউস করে না, একটা এক্সট্রা পাওয়ারের এলিমেন্ট দৃশ্যমান করে, মানে অ্যাপিয়ার করে, সো ওদের জন্য একটা ভ্যালু আসে। তো যাই হোক, পাওয়ার ফ্যাক্টর একদিকে হচ্ছে cos থিটা ভি মাইনাস থিটা আই হিসেবে ডিফাইন্ড হয়, আরেকদিকে তুমি এটাকে পি বাই এস বা এভারেজ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার হিসেবেও বলতে পারো। সো এটা একটা রেশিও দুইটা পাওয়ারের, এটার জন্য ডাইমেনশনলেস। পাওয়ার ফ্যাক্টরের কোনো ইউনিট হয় না। পাওয়ার ফ্যাক্টরের আরো একটা সংজ্ঞা আছে, একটু পরে পাবা। আরো দুটো জিনিসের রেশিও হিসেবে দেখানো যায়। এখানে তোমাদের পাওয়ার ফ্যাক্টর বলছিলাম cos থিটা ভি মাইনাস থিটা আই এবং পি বাই এস। তাছাড়াও এখানে একটা নাম নতুন শিখবা, সেটা হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই। এই জিনিসটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটাকে আমি লিটারালি বলতে গেলে বলতে পারি যে অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, বাট এই জিনিসকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলও বলা যায়। এটাতে আরো একটা জিনিস হইতে পারে যে থিটা ভি মাইনাস থিটা আই, এটা কি কি বলা যায়, চলো আবার লিখি। অ্যাঙ্গুলার ডিফারেন্স, আমি শর্টকাটে লিখতেছি, বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এটা বলা যায়, আবার বলা যায় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, আবার বলা যায় হচ্ছে অ্যাঙ্গেল অফ লোড ইম্পিডেন্স। কেন বলা যায়? কারণ হচ্ছে লোড ইম্পিডেন্স দেখতে কেমন হয় দেখো। লোড ইম্পিডেন্স মানে কি, রেজিস্টরের মতন ফর্মুলা ভি বাই আই, কারণ কি ভি ইকুয়ালস টু আই জেড, সো জেড ইকুয়ালস টু ভি বাই আই। তো ভি বাই আই হইলে ভি এর বদলে লিখতে পারি ভি এম থিটা ভি, আই এর বদলে লিখতে পারি আই এম থিটা আই। সেটাই তুমি যখন করবা ফেজর অঙ্ক যেভাবে সলভ করে, ফেজর এক্সপ্রেশন গুলো ভি এম বাই আই এম থাকবে আর থিটা ভি মাইনাস থিটা আই হবে। সো এটাও লোড, তোমার একটা সার্কিটের লোডের যে অ্যাঙ্গেলটা আসে, তুমি ধরো একটা কমপ্লেক্স সার্কিট, অনেক রেজিস্টর, ক্যাপাসিটর, অনেক কিছু আছে, তারপর ওগুলা সবগুলোর সিরিজ প্যারালাল যেমনি হোক সলভ করার পর যে অ্যাঙ্গেলটা আসবে, সেই অ্যাঙ্গেলের ভ্যালু আসলে তোমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এবং সেটার কোসাইন করলে তুমি ওই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবা। মানে একটা অঙ্ক সলভ করার বিভিন্ন ওয়ে থাকবে, তুমি যদি জানো যে এই জিনিসটা এভাবে এভাবে ও প্রকাশ করা যায়, আর না জানলেও তুমি করতে পারবে অঙ্কটা সলভ। তখন তোমার একটা লেন্থি প্রসেসে যাওয়া লাগবে, একজন 3 লাইনে করে ফেলবে, আরেকজন 6-7 লাইন লাগবে। এটাই হচ্ছে ডিফারেন্স। পাওয়ার ফ্যাক্টর তো অ্যাপারেন্ট পাওয়ারের মতন বিভিন্ন ভাবে ডিফাইন করা যায়, যেটা এতক্ষণ ধরে তোমাদের আমি বাংলায় বলছি, ওগুলো ইংলিশে লিখলেই পাওয়ার ফ্যাক্টরের হয়ে যায়, ডেফিনেশন হয়ে যায়। ওকে, এখানে বলছে এ সিরিজ কানেক্টেড, এগুলো একটু মাথায় রাখতে হবে কি কানেকশন। Series connected load draws a current of 4 cos 100 pi t plus 10 degree ampere when applied voltage is this amount. Find the apparent power and power factor of the load. Determine the element values that form the series connected load. First question বুঝো, বলছে যে একটা সার্কিট আছে যেটাতে লোড আছে সিরিজ কানেক্টেড, সামথিং, কোন একটা লোড আছে, আমি জানি না সেটাতে কি আছে, রেজিস্টর আছে নাকি ক্যাপাসিটর আছে নাকি ইন্ডাক্টর আছে, আমি কিছু জানি না, লোডটা কেমন, একটা লোড আছে, এবং সেই সার্কিটে যে ভোল্টেজটা সাপ্লাইড হয় সেটার ভ্যালু দেওয়া আছে, যে কারেন্টটা সিরিজ কানেক্টেড। সো এখানে আমার আর কিছু আঁকার দরকার নাই, আমি জাস্ট এভাবে একটা লোড দিয়ে দিছি, সেই লোডটা সিরিজেই আছে এবং সেটা সবগুলো অ্যাকচুয়ালি সামেশন আকারে প্রকাশিত হবে, একটা কারেন্ট আছে। এই হচ্ছে সার্কিটের ডায়াগ্রাম ফরম্যাট। সো ওর কারেন্টের ভ্যালু দেওয়া, ভোল্টেজের ভ্যালু দেওয়া, এখন বলছে আমাকে বের করতে অ্যাপারেন্ট পাওয়ার এন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, এবং বলছে এই যে লোডটা আছে সে আসলে কি ধরনের লোড সেটাকে তুমি বলতে পারবা কিনা। এটা আসলে বলতে পারা যাবে, সেটাই তোমরা এখন দেখবা। অ্যাপারেন্ট পাওয়ার বের করতে আসলে কিছু লাগে না, ভিআরএমএস আর আইআরএমএস এর ভ্যালু লাগবে। ভিআরএমএস কিন্তু এটা না, তুমি চাইলে এই ভ্যালুটা নিলে এটা ভিআরএমএস হবে না, এটা হচ্ছে ভিএম এর ভ্যালু, আর এটা হচ্ছে আইএম এর ভ্যালু।
কিন্তু তোমরা জানো ভিএম আর আরএমএস এর ভ্যালুর মধ্যে রিলেশন এবং আইএম এবং আইআরএমএস এর ভ্যালুর মধ্যে রিলেশন। ওই রিলেশনটা ইউজ করে ভিআরএমএস আইআরএমএস পাওয়া যায়, √2 দিয়ে ভাগ দিলেই হয় ভিএম কে আইএম কে। সেই অনুযায়ী অ্যাপারেন্ট পাওয়ার ভ্যালু আসবে তোমার VM/√2 আইএম VM/√2 IM/√2 দিলে 240 ভোল্ট অ্যাম্পিয়ার। ইউনিটটা খেয়াল রাখতে হবে, এখানে ওয়াট বসাই দিলে হবে না, অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এরপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর জন্য এখন পর্যন্ত তুমি জানো যে পাওয়ার ফ্যাক্টরের সূত্র হচ্ছে একটা থিটা ভি মাইনাস থিটা কস থিটা ভি মাইনাস থিটা আই, আর একটা হচ্ছে P/S। পি তো তুমি জানো না, এখানে অ্যাভারেজ পাওয়ার তুমি জানো না, অ্যাভারেজ পাওয়ার বের করতে একটু কষ্ট আছে, কি দরকার কষ্ট করার, তুমি কস থিটা ভি মাইনাস থিটা আই এই সূত্র ইউজ করে পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলতে পারবা এই সার্কিটের। তো থিটা ভি হচ্ছে -20, থিটা আই হচ্ছে 10। তো থিটা ভি মাইনাস থিটা, এখানে দেখো একটা লিডিং ল্যাগিং টার্ম আছে। পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লিডিং বলে, মানে লিডিং বলা হয়, লিডিং ল্যাগিং শব্দটা ইউজ করা হয় কারেন্টকে সাপেক্ষে করে, মানে কারেন্ট কি আগে আছে না পিছায় আছে, এটা একটু মাথায় রাখবা। নর্মালি আমরা বলি যে দুইটা ভোল্টেজ দিছি এর আগের অঙ্কে, আগের ক্লাসে যখন অঙ্ক করছি তখন দুইটা ভোল্টেজ ছিল V1 V2, বলছিলাম কোনটা লিডিং কোনটা ল্যাগিং বড়। এই কারেন্ট লিডস ভোল্টেজ এবং তাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স যেটা, সেটার কোসাইন হচ্ছে 0.866। ঠিক আছে? তো আর এখানে তুমি কেমনে বুঝলা কারেন্ট লিডিং ভোল্টেজ বলো তো? তো বলতে পারবা? ম্যাম এর অ্যাঙ্গুলার ডিসটেন্স বেশি প্লাস 10 দেওয়া। আয়ের এখানে হচ্ছে ভোল্টেজটা বেশি পরে শুরু হয়েছে কারেন্টের তুলনায়, দুটোটাই মাইনাস, মানে দুইটাই ওর জন্য কারেন্টটা লিড করতেছে। ম্যাম আবার একটু এরপর লাস্টে বলছে যে আবার বলবো, জি ম্যাম। এটা ছবি আঁকো, আঁকলে বুঝবা। এটা তো জিরো ফেজে, তারপরে ধরো তো তোমার কারেন্ট শুরু হয়েছে -10-এ, মানে হচ্ছে 0 থেকে 10 পরে, আর ভোল্টেজ শুরু হয়েছে 20-তে। সো কারেন্টটা লিডিং, কারেন্ট আগে শুরু হয়েছে, যে আগে থাকে তাকে লিডিং বলা হয়। কারেন্ট লিডিং আর পাওয়ার ফ্যাক্টর আমরা বলবোই কারেন্টের সাপেক্ষে। সো এই জন্য এই সার্কিটে হচ্ছে কারেন্ট লিডস ভোল্টেজ এন্ড পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং। নেক্সট কোয়েশ্চেনের পার্ট হচ্ছে যে ভ্যালুস অফ দ্য সিরিজ কানেক্টেড লোড। ফার্স্টে লোডের ভ্যালু বের করতে হবে, লোডটা তো সিরিজে আছে ভালো কথা, তার ভ্যালু কি? তো লোডের ভ্যালু তোমরা V = IR সূত্র আগে যেটা জানতা সেটাই, V = IZ থেকে Z = V/I। V তোমার হচ্ছে 120 ∠20 আর I হচ্ছে 4 ∠10। ফেজর ফরম্যাটে লিখে ফেলছে ডিরেক্ট, সাইনোসয়েডাল ফরম্যাট থেকে, এটা হচ্ছে সাইনোসয়েডাল ফরম্যাট, ওরা থেকে ডিরেক্ট ফেজর ফরম্যাটে লিখে দিছে। তারপর ফেজর ফরম্যাটকে সলভ করলে তোমার ভ্যালু ফার্স্টে ফেজরে আসতে পারে, ক্যালকুলেটরে তুমি দিলে কোন ফরম্যাটে আসবে ঠিক নেই। এখন তোমাদের যে কাজ করতে হবে ওটাকে আসলে রেক্টেঙ্গুলার ফরম্যাটে নিয়ে যেতে হবে বোঝার জন্য ওর মধ্যে কি কি আছে। রেক্টেঙ্গুলার ফরম্যাটে তোমার অনেক কাজ আসবে, যেমন পাওয়ারেও যখন তুমি দেখবা যে একটু পরে পাওয়ারে আরেকটা নতুন টার্ম শিখবা, সেটা তো তার কম্পোনেন্টে ভাগ করতে গেলে রেক্টেঙ্গুলার ফরম্যাটে নিয়ে গেলেই বেস্ট হয়। এখানেও তুমি যখন তোমাকে কম্পোনেন্টে ভাগ করতে হবে, যে ওর রিয়েল পার্ট বের করো ইমাজিনারি পার্ট বের করো, তখন তোমরা রেক্টেঙ্গুলারে নিয়ে যাবা। তো এখানে আমাকে হচ্ছে এখন বের করতে হচ্ছে এই জেড যেটা কিনা এখানে আছে, সে আসলে কতটুকু রেজিস্টিভ আর কতটুকু রিঅ্যাক্টিভ, মানে তার মধ্যে রেজিস্ট্যান্স পার্ট কতটুকু, রেজিস্ট্যান্স পার্ট মানে কি রিয়েল পার্ট, আর রিঅ্যাক্টিভ পার্ট বলতে বোঝাচ্ছি যে ইমাজিনারি পার্টগুলো, ক্যাপাসিটর ইন্ডাক্টর। তো দুই ভাগ যদি করে ফেলি আমরা, এই যে ফেজর ফরম্যাটটাকে কনভার্ট করে রেক্টেঙ্গুলারে যদি নিয়ে যাওয়া হয়, তো এরকম একটা ভ্যালু আসে 25.98 - J15 ওহম। এখানে একটুকু আমরা সুপার ডুপার শিওর 25.98 ওহম হচ্ছে রেজিস্টিভ বাধা এই সার্কিটের, ঠিক আছে? তো 25.98 ওহম হচ্ছে তোমার রেজিস্টর। এরপর -15 যে ওহম, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ, এটা ক্যাপাসিটরও হইতে পারে ইন্ডাক্টরও হইতে পারে। তো মাইনাস যে নরমালি ক্যাপাসিটরের ক্ষেত্রে হয়,
প্লাস যে হয় ইন্ডাক্টরের ক্ষেত্রে, মাইনাস যে হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে। সো আমরা এটা কিন্তু আরো কমপ্লিকেটেড হইতে পারতো যে বিষয়টা এরকম যে আসলে -30 হচ্ছে ক্যাপাসিটর থেকে আসছে আর +15 ইন্ডাক্টর থেকে আসছে, যোগ বিয়োগ করে -15 হয়েছে, এটা হইতে পারে। তো আমরা এত কমপ্লিকেটেড ভাবে না গিয়ে আমরা জাস্ট বলে দিলাম যে -15 যে সেটা পুরোটাই ক্যাপাসিটর থেকে আসছে। তো ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স আমরা দেখে এক্সি দিয়ে, এখানে ক্যাপাসিটরের ভ্যালু তোমাকে বের করে দিতে হবে। এক্সি যদি হয় রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা 15 হয়েছে, পড়ছো কিনা তো আর জানি না, 1/ωc। ওমেগার ভ্যালু কোথায় বলো, কোথা থেকে পাওয়া যাবে এখানে? ম্যাম 100 কেউ পাই জানো না ওমেগা কোথায় পাবো? ম্যাম 100 পাই 100/t তো যে এখানে 100 ওমেগার মান হ্যাঁ, কে বলছো, রোল বলো। 56 আতিক হাসান। ওকে, ম্যাম 01 0.1। ম্যাম 101 তুমি আনসার দিছো? জি ম্যাম বলছিলাম প্রথমে আচ্ছা, এর আগেবার কে জানি থিটা ভি থিটা আই এর মধ্যে ল্যাগিং লিডিং বলছিলা, কে বলছিলা? ম্যাম আমি আতিক 56। 56। ওকে, ম্যাম আগেও বলছিলাম বলছিলা সাকিব। কত? জি রোল ম্যাম বলো। 67। 67। ওকে, আচ্ছা আমরা আগাই। তো এরপরে হচ্ছে যে ওমেগা হচ্ছে তুমি কোত্থেকে পাবা, ভোল্টেজ আর কারেন্টের যে সাইনোসয়েডাল ভ্যালু দেওয়া থাকে সেখান থেকে ওমেগাটা পেয়ে যাবা। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে প্রশ্ন আলাদা ওমেগা বলে দিছে, ডিপেন্ডস, তোমার যদি দেখা যায় এই ফরম্যাটে না দেওয়া থাকে তুমি তো ওমেগা জানতে পারবে না, তখন হয়তো ওমেগা আলাদা দেওয়া থাকবে। ওখান থেকে ওমেগার ভ্যালু নিয়ে ক্যাপাসিটরের ভ্যালু, তো তুমি ব্রেকডাউন করে ফেলছো যে এই সার্কিটে আসলে কি কি ছিল। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এতক্ষণ ধরে তোমাদের বলতেছিলাম না অ্যাপারেন্ট, যেটা কিনা দেখা মানে আসলে নাই, আসলে কিন্তু অ্যাপেয়ার করতেছে, তারপর রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার যেটা কিনা আসলে ইউজফুল আছে। তো ওই কমপ্লেক্স পাওয়ারটাই হচ্ছে ওই সবগুলো কম্পোনেন্টকে একসাথে প্রকাশ করে। যেমন ইম্পিডেন্স জেড, জেড ইকুয়ালস টু তোমরা যেটা দেখতে পাচ্ছ লোডের ক্ষেত্রে আমরা বলি যে আর প্লাস জে এক্স, এক্স এটা এক্সিও হইতে পারে এক্সএলও হইতে পারে, মানে রিয়েক্টিভস, আর এটা হচ্ছে রেজিস্টর। সেরকম পাওয়ারের ক্ষেত্রেও রেজিস্টর থেকে যে পাওয়ারটা আসে সেটা হচ্ছে রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার, আর এয়া থেকে যে পাওয়ারটা আসে রেজিস্টরটা হচ্ছে রিয়েল বা এভারেজ, আর এক্স থেকে যেটা আসে মানে রিয়েক্টিভ কম্পোনেন্টস ক্যাপাসিটর ইন্ডাক্টর থেকে যেটা আসে সেটাকে বলা হয় হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। এবং ওই দুইটা মিলে যে পাওয়ারটা দেয় সেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এই কমপ্লেক্স পাওয়ারের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর যদি ম্যাগনিটিউড অ্যাঙ্গেল সবকিছু সাথে রেখে দিই তখন সেটাকে বলি কমপ্লেক্স পাওয়ার। এই হচ্ছে পাওয়ারের জিনিসগুলোর মধ্যে রিলেশন। তো কমপ্লেক্স পাওয়ারের ভ্যালু বের করার জন্য তোমাকে হাফ ভি ইন্টু আই কনজুগেট করতে হবে। তো আমরা ম্যাথ করতে গেলে এমনি দেখতে পারবো কেমনে ভি আই কনজুগেট করা যায়। তাছাড়া এই যে এস ইকুয়ালস টু পি প্লাস জে কিউ, পি হচ্ছে রিয়েল পাওয়ার যেটা কিনা রেজিস্টার্স থেকে আসে, আর যে কিউ যেটা কিউ, কিউ হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার যেটা কিনা এক্স কম্পোনেন্ট থেকে আসে, এক্সি অথবা এক্সএল থেকে আসে। এবং এই পাওয়ারটা রিয়েক্টিভ পাওয়ার যেটা কিউ যেটা সেটা আসলে ইউজফুল পাওয়ার না, এটাই আমাদের ওই অ্যাপারেন্ট পাওয়ারে। এটা অনেকে এটা বুঝাতে বলে যে ধরো আম, লাচ্ছি বা কফি এগুলোতে হচ্ছে উপরে একটা ফেনা থাকে না, যেটা কিনা তুমি আসলে আসলে জিনিসটা কিছু না কিন্তু কাপের মধ্যে ভরে গেছে। আসল কফি বা লাচ্ছি তোমার নিচে ধরো আরো 2-3 আঙ্গুল নিচে আছে কিন্তু উপর দিয়ে ফেনাটা দেখা যাচ্ছে, তো ওভারঅল তোমার কাপটা ভরা লাগতেছে বাট ইউজফুল খাদ্য হতেছে আরো নিচ থেকে। সো ওই ইউজফুল জিনিসটা হচ্ছে তোমার রিয়েল পাওয়ার পি, আর ওই ফেনা বা যেটা কিনা বাতাস যেটা অ্যাপিয়ার করতেছে বাট তুমি খাইতেও পারতেছো না, কোনো কাজেও আসতেছে না, সেটা হচ্ছে কিউ। এবং ওই দুটো একত্রে দেখতে যে গ্লাস ফুল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এস। ওকে, তো এরপর হচ্ছে আমি যেগুলো বলছি এগুলো এখানে দাগানো আছে এমনিতে, আমি তোমাদের বলতেছিলাম রিয়েক্টিভ পাওয়ার সেটা জিরো হবে কখন, যখন তোমার সার্কিটে কোনো ইয়া নাই, রিয়েক্টিভ কোনো কম্পোনেন্ট
নাই, ইন্ডাক্টর ক্যাপাসিটর কিছু নাই, শুধু কিউ জিরো মানে হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, সরি সবগুলো পাওয়ার হচ্ছে এভারেজ পাওয়ার, এবং সবগুলো লোড যেহেতু রেজিস্টিভ তুমি রিয়েল পাওয়ারই পাচ্ছ বা এভারেজ পাওয়ারটাই পাচ্ছ, সো তোমার ওইটার পাওয়ার ফ্যাক্টরের ইউনিটই হবে। পাওয়ার ফ্যাক্টরকে পিএফ দিয়েও প্রকাশ করা হয়। কিউ এর ভ্যালু যদি নেগেটিভ আসে মানে জিরো থেকে ছোট, তাহলে বুঝে নিতে হবে ওই সার্কিটটায় বা ওই সিস্টেমটায় ক্যাপাসিটিভ লোড বেশি। ঠিক আছে, আমি শুধু ক্যাপাসিটি পিওরলি ক্যাপাসিটি বলতে পারতেছি না, আমাদের সবগুলো সিস্টেমে ক্যাপাসিটর ইন্ডাক্টর সবকিছুই থাকে। তো ক্যাপাসিটর গুলা লিড দেয় আর কি, মানে ক্যাপাসিটর বেশি থাকে, ক্যাপাসিটিভ পাওয়ার বেশি থাকে, সো তখন হচ্ছে কিউ এর ভ্যালু নেগেটিভ হয়, আর ইন্ডাকটিভ লোড বেশি থাকলে কিউ এর ভ্যালু পজিটিভ হয়। এরপর হচ্ছে এটা পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল বলতে ওই যে রিয়েল আমাদের যে এমনি এক্সিস আছে, এক্সিসের দিকে আমরা রিয়েল ভ্যালুস আর এদিকে রিয়েল ভ্যালুস কি দিয়ে জানি দেখায় না, ভুলতে গেছি, আর ই দিয়ে দেখায়। হ্যাঁ ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না কেন? এক্স এক্সিস কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, জায়গা দেখা যাচ্ছে, তোমার ফোনে কোনো প্রবলেম হয়েছে মনে হয়। এক্স এক্সিস না, রিয়েল আর ইমাজিনারি লিখলে এদিকে রিয়েল এক্সিস এদিকে ইমাজিনারি এক্সিস দেখাই না। তো তোমরা যখন কমপ্লেক্স ভ্যালুস নিয়ে ডিল করবা, রিয়েলটা হচ্ছে এক্স এক্সিসে প্লট করবা আর ইমাজিনারিটা ওয়াই এক্সিসে প্লট করবা। সো পাওয়ারের ক্ষেত্রে এই যে এক্স এক্সিসে রিয়েল মানে কি পি, মানে এভারেজ বা রিয়েল পাওয়ার, আর ওয়াই এক্সিসে হচ্ছে তোমার কিউ, ইমাজিনারি পাওয়ার যেটা বা রিয়েক্টিভ পাওয়ার যেটা সেটা, এবং এই দুইটাকে তুমি প্লট করার পর যে হাইপোটেনাস হয় সেটা হচ্ছে এস আসবে। সেম ভাবে তোমাদের রেজিস্টরস গুলো যেগুলা বা রিয়েক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর ইম্পিডেন্স, রিঅ্যাক্টেন্স, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে রিয়েলটা এক্স এক্সিসে, আর ইমাজিনারি কার থেকে আসে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর থেকে, ওটা প্লট করবে হচ্ছে ওয়াই এক্সিসে, সেটাকে এক্স দিয়ে, অক্ষগুলোর এক্স কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে, একই ট্রায়াঙ্গেল কে তোমরা এভাবে আঁকতে পারো, ল্যাগিং লিডিং বুঝাইয়া, যেমন হচ্ছে ক্যাপাসিটিভ বেশি হইলে তো কিউ ভ্যালু নেগেটিভ হবে, কারণ কিউ নেগেটিভ। রিলেশন আগের মতোই, তোমার বেস হচ্ছে রিয়েল পাওয়ার, হাতে রাখো, বেস রিয়েল আর হাইপোটেনাস যেটা সেটা হচ্ছে তোমাদের ওই সামেশনটা আর কি, কমপ্লেক্স যে ভ্যালুটা আলটিমেটলি দেখায় সেটা। একটা লোড আছে, কেমন লোড, সিরিজ, প্যারালাল, রেজিস্টর, ক্যাপাসিটর কিছু বলে নাই, ভোল্টেজের ভ্যালু দিচ্ছে, কারেন্টের ভ্যালু, দ্য কারেন্ট থ্রু দ্য এলিমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ভোল্টেজ ড্রপ, কারেন্টের ভ্যালু দিয়ে দিচ্ছে, ভোল্টেজ এন্ড কারেন্ট দেওয়া আছে। ফাইন্ড কমপ্লেক্স পাওয়ার এন্ড অ্যাপারেন্ট পাওয়ারস। এখন দেখো তোমাদেরকে বললাম না কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার আসলে একই জিনিস। তুমি যদি কমপ্লেক্স পাওয়ার বের করে ফেলো, ওর ম্যাগনিটিউডটাই আসলে অ্যাপারেন্ট পাওয়ার, মানে অ্যাপারেন্ট পাওয়ারে শুধু অ্যাঙ্গেলটা ইগনোরড হয় বা মানে ডিরেকশনটা ইগনোরড হয়। রিয়েল এন্ড রিয়েক্টিভ পাওয়ার বের করতে বলছে, ওটারই ব্রেকডাউন করতে হবে। কমপ্লেক্স পাওয়ার পাওয়া মানে হচ্ছে তুমি সব পাবা, কমপ্লেক্স থেকে অ্যাপারেন্টটাও পাবা, রিয়েল এন্ড রিয়েক্টিভ পাবা, পাওয়ার ফ্যাক্টরও পেয়ে যাবা, এন্ড দ্য লোড ইম্পিডেন্স। ওকে, তো ভোল্টেজের ভ্যালু হচ্ছে 60 হচ্ছে ভিএম, আর আইএম হচ্ছে 1.5। ওখান থেকে তোমার ভিআরএমএস আইআরএমএস বের করতে হবে, √2 দিয়ে ভাগ দিলেই হয়। তারপর হচ্ছে যে কমপ্লেক্স পাওয়ার সূত্র হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস। এখানে আবার দেখো এগুলা কিন্তু ফেজর, মানে অ্যাঙ্গেল শুদ্ধা। অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল রাখতে হয় না, কিন্তু কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে অ্যাঙ্গেল দিয়েই গুণ করতে হয়। তো অ্যাপারেন্ট পাওয়ার বের করার পরে 45 অ্যাঙ্গেল 60 আসলো, অ্যাঙ্গেল -60 আসলো, সেখান থেকেই তোমার, আমি আবার ভুল বলছি, কমপ্লেক্স পাওয়ারে 45 অ্যাঙ্গেল -60 ডিগ্রি আসলো, সেখান থেকে তোমার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে জাস্ট ম্যাগনিটিউডটা 45, এটাই হচ্ছে তোমার অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট ভোল্ট অ্যাম্পিয়ার, খেয়াল করো কমপ্লেক্স পাওয়ারের ইউনিট ভোল্ট অ্যাম্পিয়ার, ইউনিট স্কেলটা উজ্জ্বল হয়েছে, দেখানো হয় নাই। নেক্সট হচ্ছে কমপ্লেক্স পাওয়ার থেকে তুমি রিয়েল এন্ড রিয়েক্টিভ পাওয়ারস বের করো। তো আমরা জানি S ইকুয়ালস টু P প্লাস জে কিউ। সো এই S তোমার কোনটা, এটা 45 -60 ডিগ্রি, এটাকে বানাও, রেক্টেঙ্গুলার ফরম্যাটে নিয়ে যাবা। রেক্টেঙ্গুলার ফরম্যাটে নিলে এই 45 অ্যাঙ্গেল 60 এর ফরম্যাটে চেঞ্জ করছে, এত কিছুর দরকার নাই, তুমি ক্যালকুলেটরে কনভার্ট দিলেই হয়ে যাবে। 22.5 মাইনাস জে 38.97, সো 22.5 যেটা রিয়েল কম্পোনেন্ট সেটাই তোমার এভারেজ বা রিয়েল পাওয়ার পি, এবং যেটা জের সাথে আসছে সেটা তোমার রিয়েক্টিভ পাওয়ার
এবং যেহেতু মাইনাস দেওয়া তোমাকে বুঝতে হবে এটা ক্যাপাসিটিভ, ঠিক আছে? ক্যাপাসিটর এলিমেন্টস থেকে আসছে। পাওয়ার ফ্যাক্টর কি? এই যে কমপ্লেক্স পাওয়ারের যে অ্যাঙ্গেলটা সেটাই তোমার পাওয়ার ফ্যাক্টর, মানে সেটাই পাওয়ার ফ্যাক্টর না, সেটার কোসাইন হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর। সো এটার কোসাইন করবা, কোসাইন করলে পাওয়ার ফ্যাক্টর আসছে। এখন লিডিং কেন দিল? অলরেডি আমরা কিন্তু পাওয়ার দেখে জানতে পারি সেটা লিডিং, তাছাড়া এখানে মাইনাস দেখেও বুঝতে পারি। মাইনাস সেটা কি থিটা ভি মাইনাস থিটা আই না? তো থিটা আই বড় না হইলে তো আর মাইনাস হইতো না, যেহেতু মাইনাস আসে তার মানে থিটা আই অবশ্যই থিটা ভি থেকে বড়। সো এটা লিডিং, কারেন্টটা লিডিং ভোল্টেজ। আর কি কিছু জানতে চাইছে আমাদেরকে? লোড ইম্পিডেন্স জানতে চাইছে। তো লোড ইম্পিডেন্স আবার সহজ, ভি ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু ভি বাই আই, দুইটার ভ্যালুই দেওয়া ছিল, জাস্ট ভাগ করে দিলেই তোমরা পেয়ে যাবে। ম্যাম আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের 8:30 থেকে একটা ক্লাস ছিল হ্যাঁ অনলাইনে। জানি, আমার ক্লাসের মাঝখানে আজানও পরে, তোমাদের ক্লাসও থাকে, যে কন্টেন্ট শেষ করছি, অনেক স্পিডে পড়াইতে হয়েছে আজকে আমাকে। যাই হোক, আজকে যতটুকু পড়াইছি ওটুকু তোমাদের টার্ম টেস্টের সিলেবাস, মাঝখানে নামাজে যারা গেছিলা মেয়েরা যারা আছে ওদের থেকে জেনে নিবা, টার্ম টেস্টের সিলেবাস একটু মডিফাই করে দিছি। সিয়াররাও জেনে নিবা ওদের থেকে কি মডিফিকেশনটা হয়েছে, সিয়াররা জেনে সবার সাথে শেয়ার করে দিবা, ঠিক আছে? আমার একটু তাড়া আছে, বেরোইতে হবে, তোমরা তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করো, তারপর আমি 5 মিনিট পরে ক্লাস অফ করে দিব। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হ্যালো, সেটা গেছেন।